যেই জায়গাতে চোখের জলের কোনো দাম নেই সেই জায়গাতে চোখের জল কখনোই ফেলো না। তোমার চোখের জল পড়তে পড়তে শুকিয়ে যাবে, কারণ কেউই আসবে না তোমার চোখের জল মোছার জন্য। তার জন্য শক্ত হও, পরবর্তীকালে সেই চোখের জলের দাম হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে রান্না বান্নাটা শেষ করে তারপর ভিডিও করলাম, কারণ সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, তার জন্য বাইরে কোনো কাজ করতে পারতেছিলাম না। তারপর অতটাই রৌদ্র উঠলো, তারপর মানে এই রৌদ্রতে বসে বসে বাসন ধুলাম। আর ভিজা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, কিন্তু আবার বৃষ্টি পড়ার জন্য আবার উঠিয়ে নিয়েছিলাম, তারপর আবার মেলে দিলাম। এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, কারণ কালকে ওকেই খালি অল্প জল দিয়ে গাটা মুছে দিয়েছিলাম, তার জন্য আজকে স্নানটা করে দিলাম। এদিকে মেয়ের খাওয়াটাও টেস্ট করে নিয়েছি, এখন মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়ানোর পর যা মেয়ের স্নানের যা কাপড়গুলো ছিল, আর সকালে আমার বাসের নাইটিটাও ছিল, সেটাও ধুয়ে দিলাম। আর এত রৌদ্র, মানে কি বলবো, রৌদ্রতে তাকাতে পারছি না। আর এদিকে দেখো আমার মেয়ে এসে এসে আমার সাথে কথা বলছে। একদম এতই দুষ্টামি করে না, মানে ঘরে থাকতেই চায় না আমার সাথে সাথে। মানে আমি যখন মানে ওকে ঘুম পাতালেও ঘুমায় না, ঘুমটা বহুতই কম। আর আমি বাইরে যখনই কাজ করব ও আমার সাথে সাথে যে এরকম। তো এই রৌদ্রটার মধ্যে ও আমার সাথে বসে আছে। এর জন্য আমি বিকালবেলায় কাজ করি। তো আজকে দুদিন থেকে অনেকটাই বৃষ্টি পড়ছে, তার জন্য আর বিকালে কাজ করলাম না। তারপর স্নানের কাপড়টা ধুয়ে দিলাম। তারপরে দিকে দেখো আমিও স্নানে চলে যাব। স্নান করে এসে রেডি হয়ে সিঁদুরটা লাগালাম। সিঁদুরটা লাগিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম, কারণ আমি ঠাকুর দিতে পারবো না। তোমরা তো সবাই জানো যে আমাদের একটা প্রবলেম থাকে সব মাসেই, তো তার জন্য দেবো কদিন পর। তারপর এতে নমস্কারটা দিতে দিতেই ঠাকুরকে প্রণাম করতে করতে এত জোরেই তুফানটা আসলো, একদম মেঘলা করে আসলো। বাইরে যত জামা কাপড় ছিল সবটাই উঠাচ্ছে, আর উঠাতে উঠাতে এত জোরে তুফান আসলো, আমি একদম ভয় খেয়ে দৌড় মেরে ঘরে চলে আসলাম। এত জোরে তুফান, এই দেখ কীভাবে তুফানটা দিচ্ছে, বাপরে বাপ। সবাই সতর্ক থেকো, বাইরে কখনো জেলে বা সতর্ক থেকো তুফান থেকে, কারণ টেন ছড়ে আসলে না একদম মানে কি বলবো, গাছ টাছ পড়ারও ভয় আছে। আর এদিকে সমস্ত বাসনগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম, সব বাসন দিয়ে উঠিয়ে নিচ্ছি আবার, কারণ বৃষ্টি পড়লে একদম নোংরা হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই লাড্ডুকে আনতে যাচ্ছে, মানে আমার বড় মেয়েকে। স্কুলটা ছুটি হয়ে গেছে আর এত টেনশন হচ্ছিল না, মানে বৃষ্টি পড়ে যাবে নাকি এরকম লাগছিল। তারপর ও এসে গেলো, আর ওর স্কুলে কারো বার্থডে ছিল, তো চকলেট এনে ওর বোনকে দিল। বোন অনেকটাই খুশি হয়ে গেল। আর এদিকে ওকেও ভাত মেখে দিলাম, আমিও ভাত খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। ভাত খেতে খেতে বৃষ্টিটাও পড়ে গেল। তো টাটা।